আব্বা আব্বা হাসান আসছিস বাবা কি বলে হাসান আসছে আম্মা আম্মা কই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে যা যা ঘরে যা ঘরে হলুদ শাড়ি করছে হলুদিয়া পাখি হলদিয়া পাখি শাড়ি তো একটাই আছে ভালো, আর বাকি যেগুলো আছে ওগুলো তো এত ভালো শাড়ি না। আপনি জানেন স্বাস্থ্য কত কিছু লাগে, মাইয়ারা কত কিছু দেওয়ার সাজে, কত কিছু দেখি। হাতে যদি কিছু টাকা থাকতো এগুলো কিনতে পারতাম। কালকে কিনে দেবো না কালকে না হয় আপনি কিনা দিলেন, এরপর মা ওই রূপর তো আসলে কিছু খরচ লাগে, মাঝে মাঝে টুকি টুকি কেনাকাটা আসে না আগে মানুষ, আমি তো বাড়িতে পাই না। কি যে পাগলের মতন কথা কস, রূপা তো আমার মেয়ের মতনই, ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইরে করে দিয়ে দেবো। না মা, মানে বারবার আপনার কাছে যা চাইতে মানে 100-200 করে টাকা সামনে। আচ্ছা মা দিও, আমি যে পাড়ায় বলতে কিছু দিও। আচ্ছা ঠিক আছে। অসুবিধা নেই তো? ওয়ালাইকুম সালাম, ভালো খুব ভালো করছে। ভাড়াটা খারাপ। আরে আম্মা আপনি যান ভিতরে নিয়ে যান, ভিতরে নিয়ে যান। আমি রাজি দিচ্ছি, আমি মা আমি কিন্তু সকাল চলে যেতে হবে, খুব সকাল অফিস যেতে হবে, আপনি কিন্তু দুদিন থাকবেন। আমি কি দুদিন থাকতে পারবো? আমার বাসায় মেলা কাম আছে, আমি চলে যাবো বাবা। আপনি দুদিন থাকেন পরে বাদ। আরে না না, পাগল হয়েছিস নাকি? মাত্র আইছে, এমনি কই যাইবো? আর কয়টা দিন থাকবো না, বেড়াইবো না? কি রে মা, কি নাস্তা বানাইতেছো? বৌমা এই যে তোমার আলু ভাজি করতেছি, ডিম ভাজা রাখছি আর রুটি বানাবো। তুমি আর কিছু খাইবা? আনবো বাজার থেকে একটা মুরগি জবাই দেই। আরে না না, আর কিছু লাগবে না, এমনিতেই কত ঝামেলা করে ফেলেছো। তোর কষ্ট হইতেছে না, আবার মুরগি নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নাই। সমস্যা নেই। তোর শাশুড়ি কো? হ্যাঁ আর কই থাকবো, হ্যাঁ ঘুমায়। সব কাম কি তুই একলাই করস? হ্যাঁ তোর একটু কাম কইরা যায় না হাতে হাতে করে আর কি, মানে ওরকম না। ও আল্লাহ, হ্যাঁ দিয়ে কোনো বিবেক নাই। সকালবেলা হ্যাঁ সিটে ঘুমায়, আর পিছিয়ে একটা মাইয়ের যে দুনিয়ার কাম করায় লয়। হ্যাঁ তুই সব সারা মানুষ, সব কথা কয়ে লাভ আছে? তোমরা এমন জায়গা দেখে বিয়া দিছো, তো কি করবো? কোনো উপায় আছে কাজ না কইরা? উপায় আছে, উপায় থাকবো না কেন? তুই একটা কামের মানুষ খারাপ। ও আম্মা কোনটা তুমি অবশ্য ঠিকই কইছো, মানে কইতেছিলাম কি আম্মা, আমগো এই বাড়িটা তো মোটামুটি অনেক বড়, আশেপাশে দুনিয়ার কাজ কাম থাকে, একা একা আমার আসলে এত কাম করার আমার একটু কষ্ট হয়ে যায় আম্মা। ভাবতেছিলাম কি একটা কাজের মহিলা যদি পাশে রাখাবে তো খুব ভালো হতো। কি যে পাগলের মতন কথা কও, আমাগো এই 4 জন মানুষের লেগে কাজের লোক? কাজের লোক তো রাখে জমিদাররা, আমরা কি করতে কাজের লোক রাখতে যাবো? আমরা তো নিজেরাই হাতে হাতে কাম করে ফেলাইতে পারি। এত করে কইলি কেমনে করে মুখের উপর না করে দিল? হ্যাঁ এমনই আম্মা। না এমন হলে চলবো না। শুন, এরপর থেকে যখন যেই কাজ করবি কোনো পারমিশন চাবি না। কি পারমিশন নিবি? হ্যাঁ তোর যখন যেটা করতে মন চাইবো সেটা করে লাবি। আমার চাল বসতেছেন না? ওই যে আপনার পুলায় ভোটার আইডি কার্ড আছে না, এটা নিতে ভুলাই গেছে গা। এখন আর অফিসের নাকি কোন কামে দিতে হইব, এর লাগে আমারে কইতাছে যে ভোটার আইডি কার্ডটা নিয়া থেকে ছবি তুলা পাঠাই দিলে হ্যাঁ নাকি প্রিন্ট না কি করে নিব, ভোটার আইডি কার্ডটা লাগবো আম্মা। ওটা তো আলমারিতে আছে। আচ্ছা খারাপ, আমি বাইর করে দিতেছি। আম্মা আপনি কষ্ট করে আবার বাইর করবেন কেন? আপনি চাবিটা দেন, আমি বাইর করে নিতেছি, আপনি কষ্ট করবেন। ঠিক আছে চাবি দিতেছি, একটা টান দিতে গিয়ে আর একটা ফালাই দিও না, সাবধানে বাইর করতে, ঠিক আছে? খালাম নাও। খুব যত্ন করে রাখবো। সাবধানে বাইর করো বউ। তুমি তখন যে আমার কাছ থেকে চাবিটা নিলাম, চাবিটা তো আর ফেরত দিলা না। চাবিটা কি করবেন? কিছু লাগবো আম্মা? আমার কিছু লাগুক না লাগুক সেই কৈফিয়ত তো তোমার দেওয়ার লাগবে না, তুমি আমার চাবিটা দাও। আমার বুঝলাম না, আপনার তো কিছু লাগে না, লাগে বছরে একবার। আমার তো সবসময় লাগে, আপনার কাছে না বারবার চাইতে আমার ভালো লাগে না। এটা লাগে ওইটা লাগে, বারবার চাই কেমন জানি লাগে। আমার কাছে থাকুক। তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি আমার পোলার বউ বউ হিসাবে থাকবা, তোমার যা কিছু লাগবে তুমি আমার কাছ থেকে নিবা। আপনার কাছে বারবার চাইতে আমার ভালো লাগে না। আর এরকম করতেছেন কেন আপনি? মা কত খেতে খেতে করেন কেন এরকম? এই দেখো বউ, তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছো, খুব বেশি বেয়াদবি করতেছো তুমি। একটু কথাতে বেয়াদবি হয়ে গেল, এটা আপনি বেয়াদবি কর। আমার সাথে কথা বলি না, সকাল সকাল শুরু করেন আপনি। বুড়া হইলে যাওয়া হয় মাইছে খেসু খেসু। আমি দিব না চাবি। তোর বউর অত্যাচারে আমি পাগল হয়ে গেলাম গা। যখন তখন আমার সাথে বেয়াদবি করে কথা কয়, একটা কথা আমি কয়ে সারতে পারি না, কথার লগে লগে সে উত্তর দেয়। আম্মা ও তো বয়স কম, আমি বুঝাই বলতেছি আম্মা। দেখ বাপ, আমার কিন্তু এই সমস্ত ভালো লাগতেছে না। হয় তুই একটা ব্যবস্থা করবি, নাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা।
আমার মা অত্যাচার আমার আর ভালো লাগে না, আমি আর থাকতে পারবো না। কিন্তু 19 থেকে 20 হলে আমার লাগে যে সমস্ত কাহিনী করে মনে হয় সৎ মা, আমি আর থাকতে পারবো না। আপনি একটা কাম করেন, আপনি ডাকে নিয়ে যান আমারে, আপনার লোকে থাকুন, আপনি একটা বড় বাসা নিন, বড় বাসা থাকুন আমি আর আপনি। এসব কেন না আমার ভালো লাগে না, কেন লাগে। বউ কি ব্যাপার, টেবিলে নাস্তা নাই, নাস্তা বানাও নাই? আমার সে শরীরটা ভালো না তো, সকাল থেকে লেগে নাস্তা বানাতে পারি নাই। তোমার যদি এতই শরীর খারাপ থাকতো তাহলে তো তোমার বিছানায় থাকার কথা, মোবাইল নিয়ে বসে বসে চেয়ারে টিপাটিপি করার কথা না। আমা আপনি আমরা কি হইতাছেন? হয়েছে এত কথা কর দরকার নাই, আমি বাজার থেকে নাস্তা নিয়ে আসতেছি, যাও করে দাও। বাবা আজ তো কিছু নাই রে, সব চলামলা ছুটে গেছে, একটু থাকবে না আসলে করলে 5-10 দিন থাকবো নাকি? হ্যাঁ এরকম 4-5 দিন সপ্তাহ থাকতে পারে। তাইলে সই করে তাই করবো তিন মেয়ে দেন। আমা, আমা এটা শুনেন তো, কি হয়েছে? 2000 টাকা লাগবে, 2000 টাকা দেন তো। 2000 টাকা লাগবে কেন? কি করবো তুমি 2000 টাকা দিয়া? আমার রুমের খাটটা ভেঙে গেছে, নতুন করে খাট বানাইতে হবে। ওই যে মিস্ত্রি আনছি, হ্যাঁ গেছে 12,000 টাকা লাগবে। আপাতত 2000 টাকা দিলে কাজ শুরু করতে পারবো, আর 10,000 টাকা পরে দিলে হবো। আমি 2000 টাকা দেন। তোমার তো কোনো কাম নাই, তুমি একটুখানি ছুতা পাইলে তো সেটাকে নতুন করে আবার বানাইতে যাও। তো কামই এটা, টাকা কেমনে খরচ করে দেয় সেই চিন্তা করো খালি। আপনি এমন ভাবে কইতাছেন মনে হয় টাকাটা আপনি নিজে দিতেছেন, টাকাটা তো আমার জামাই দিতেছে তাই না? আপনি তো কোনো জায়গায় কাজ লাগায় নাই, যাই টাকাটা আমি ছিঁড়ে ছিঁড়ে নিবো। আরে বাপ রে, জামাইয়ের টাকা, জামাইটা আইছে কই থেকে? আকাশ থেকে আইছিল? হ্যাঁ, জামাইটা তো আমার পোলা, আমার পোলার টাকার উপরে আমার অধিকার বেশি, তোমার অধিকার নাই। আমার অধিকার নাই মানে? একটা খাটই তো বানাতে চাইছি, এত কথা কইতাছেন কেন? ভাই যদি তোমার নতুন খাটে শুইতে ইচ্ছা করে তাহলে তোমার বাপ মারে কইবা নতুন খাট আইসা বানাই দিয়া যায়। কথা কথা তো মা বাপ তুলেন কেন? আপনি আমার কাছে যত চাইতেছেন, যতকের কথা কইলেন আপনি আমার কাছে। এটা কোন দোষে কথা কথা কইলেন? আপনি এখন আর কথা দিনের ঝগড়া করলে তো বাড়িতে থাকা যায় না। রাত কত হয়েছে, খেয়ে হয়েছে, এই সারা তুই খারাপ যা যা করে দাও। আইসে শুনেন না, আমার কথা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, আমার সংসারটা আরো বড় হইব। আমি না আমাকে সংসারের কথা চিন্তা কইরা একটা টিপিস করছি। ডিপিএস করছো ভালো কথা, তো তুমি কেমন চলবো? আমি তাহলে আপনি ওই যে আম্মারে টাকা দেন না, ওখান থেকে আম্মারে করবেন কি আমার লেগে আরো কিছু টাকা দিতে। মারে যা দিয়ে তো হবে না। আমি এত টাকা দিয়ে কি করবো? আমি এত কথা বুঝি না। আমি কি আমার কথা চিন্তা করে টিপিস করছি? আপনি কি সারা জীবন কাজ করবেন নাকি? আমাকে নিজেকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? আমার পোলাপেনের কথা চিন্তা করতে হইব না? আপনি বুঝেন না কিছু? আমাকে করবেন আমার কিছু 8,000 টাকা দিতে। শোনেন হাসান সাহেব, বিয়ে করেছেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি সংসার এফোর্ড করতে না পারেন তাহলে বিয়ে করার কি দরকার ছিল আপনার? সরি, এই মুহূর্তে পলিসি ভেঙে আমি আপনার স্যালারি বাড়াতে পারবো না। কই গেছিলে তুমি? ওই যে রত্না ভাবির বাসায় গেছিলাম। রত্না ভাবির বাড়িতে মানে? ওর লোকে তোমার কি? কেমন লাগে আবার কি হবো? লোকে তো আমি আগে থেকে কথাবার্তা কই, আর যেতে পারি না। সুখে দুঃখে আলাপটা কেন ওটি করতে গেছিলাম। সুখের দুঃখে কথা করার লেগে তার কাছে যাওয়া লাগে? হ্যাঁ, আর কাম কাজ নাই কে লেগা? আর তুমি যে গেছো আমার কয়ে গেছো? মানে আমি বিয়া করে শ্বশুর বাড়িতে আইছি না জেলখানে আইছি, যে অনুমতি নিতে হইব আমার? আমি কি নিজে ইচ্ছা যেতে পারি না? এই চুপ, বেয়াদবের মতন মুখে মুখে কথা বলবে না। বেয়াদব হয়ে গেছো না? তুমি জানো না অগলকে আমাকে বাদবাদি, অগলকে আমাকে সম্পর্ক ভালো না? আপনার যে ব্যবহার, এই ব্যবহারে শুধু তাদের লগে না, পৃথিবীর বুকে সমস্ত মানুষের লগে আপনার বাদাবাদি। থাপ্পড় মেরে একদম দাঁত কাবাটি লাগাই দিব কিন্তু। বেয়াদব মাইয়া জানি কোনানকার, কত বড় বড় কথা। তোমার বাপ মাকে এসব শিখাইছে? শাশুড়ি লোকের মুখে মুখে তর্ক করে শিখাইছে? আমি আপনার সংসার করবো না। আমি কি করছি? আপনি আমার লগে এমন করে গেলেন? হ্যাঁ, আজকে আমার গায়ের উপর হাত তুলতে নিছিল, আমার না জীবনে আমার হাত তুলে না আমার গায়ে। একটু 30 তুমি কি লে কি আপনি মাছ কিনতে এসেছেন অন্য কিছু কিনতে এসেছেন? দাম তো এখন 5 টাকা দিচ্ছি। আপনার মাছ কিনা নিয়ে আছে, নিয়ে থাকলে একদম দাম করেন না আপনি। যে মাছ কই? আজকে কি আমার বাজার করার কথা? আমি তো 2 দিন আগে বাজার করছি, আজকে তো হাসানদের বাজার করার কথা। দেরি করে আসছি তো, মাছ কিনে গেলাম, মাছ দেখি নরম। একটা বাজারে কম করে 25টা দোকান থাকে ভাই, 25টা দোকানে মাছে কি পচা ভাই? ঠিক আছে, মাছের সবটা বাদ দিলাম ভাই। মুরগি কি কলেরা হয়ে গেছিল? আনতে পারলেন না হাসান ভাই? একটা কথা বলি ভাই, মেসেজ যে সকল নিয়ম কারণ আছে ভাই, এগুলো মাইনে থাকতে পারলে থাকতে, যদি থাকতে না পারেন তাহলে অন্য জায়গায় যাবেন। বাবা কালাম কথা কও, হাসানের লগে হ্যাঁ আব্বা, আমার একটু দাও কথা। এই যে আপনার বাপের কাছে দেবো। হ্যালো বাবা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আচ্ছা তুই এই সপ্তাহে তো বাড়ি আসবি না? আর যখন আসবি আমার জন্য একটা মোবাইল দিয়ে আসিস, আমার তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে ভালো থাকিস, আর বৌমার সাথে কথা কও। আপনার লগে আমি পরে কথা কমো, আমি ফোন রাখতেছি। হ্যাঁ, আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে কারণ আপনার তো
মোবাইল লাগে না, আপনি মোবাইলটা কি করবেন? দোকানে যান, বাজারে যান, আর বাসায় আহেন। ফোন তো এরকম লাগে না, আপনার দূরেও তো যান না। যদি দরকার হয় তাহলে এখন যেমনি কথা কইছেন এমনি নাম মোবাইলটা কথা কইবেন। কি করলে তুমি? উনি মোবাইল কি তোমার বাপের কাছে চাইছে, তোমার আত্মীয় স্বজনের কাছে চাইছে, কার কাছে চাইছে? হ্যাঁ, পোলার কাছে চাইছে। হ্যাঁ, পোলার কাছেই তো চাইবো। পোলাটা তো হ্যাঁ পোলার কাছে চাইবো না, কি মানুষের কাছে চাইবে নাকি? আর তুমি না করবে না? আমি তো না কম, আমি হ্যাঁ বউ, আমি আর 100 বার না কম। আপনি জানেন আপনার পোলা দিন কোনো খবর রাখেন? আপনার পোলা কত কষ্ট করে কাম করে আনে, টাকাটি কেমনে আনে? আপনার কত শেষই হয় না, এটা লাগবো ওইটা লাগবো, বাপের আজকে এটা লাগবো, আপনার কালকে ওইটা লাগবো, আপনার একটা পরে একটা লাগতেই থাকে। কত কষ্ট করে পোলারা কাম করে আপনি জানেন? 24টা ঘন্টা তো আমার কাছে হিসাবটা দেয়। আমি তো জানি হ্যাঁ কি কষ্টটা করতেছে। আপনারা এইসব শুনছেন কোনোদিন? আরে সব পারা, বেশি কথা শিখা গেছো তুমি। খালি আমাকে লাগে, তোমাকে কিছু লাগে না? তোমার কিছু লাগে না? বাপ মায়ের লাগে না? আমি খবর পাই না মানে তো? কি খবর পাইছেন আপনি? দেখছেন আপনি? দিছে কোনোদিন? কোনোদিন দিছে? আপনি কোনো দিছে উল্টা? কি করে আপনার জানেন বসা দিন? এই যাও, তুমি করে দাও বোমা, যাও করে দাও। মোবাইল লাগবো তো? আমার লাগবো নাকি? না, আমার মোবাইল দরকার। আমার কোনোদিন কিছু লাগবে না। তোর মোবাইল তুই খা। এই ভাই আপনার সাথে আমার অত ঝামেলা দরকার নাই তো। আপনি কত দূর আইছেন, ভালো আইছেন, আপনার টাকা দেন না। গাড়ি চলা করেন।